হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা শিখব কল্লিওয়ালা পেটিকোট, 6/7 পেটিকোট যেটাকে বলা হয়। প্রথমে আমরা 2.5 গজ কাপড় নিয়েছি। এখন কাপড়টা ভাঁজ করে নিলাম, উপরে দাগ দিয়ে নিতেছি। দাগ দিয়ে নেওয়ার পরে বেল 2 ইঞ্চি বাদ দিয়ে আমরা 39 ইঞ্চি লম্বা, আপনার লম্বা যেটুকু 38-39 হয় ওই পরিমাণে লম্বা দিয়া দাগ দিয়ে নেবেন। আমরা দাগ দিয়ে নিলাম দুই পাশে। এখন স্কেল দিয়ে দাগ দিব। মাপ দেওয়ার পরে স্কেল দিয়ে দাগ দিলাম। এখন নিচে 2টা দাগ দেওয়া হলো, কারণ নিচে ভাঙার সেলাই। এখন বেলের মাপ নিব। বেলের মাপ 4 ভাগের 1 ভাগ যদি 40 হয় 5.5 নিলেই হবে। আমরা 5.5 নিয়ে নিলাম। সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি আর বাকিটা 5 ইঞ্চি করে থাকবে। 6টা করলে আর ক্রসিং যে ইঞ্চি টেপ বসে দাগ দিলাম, এটা হলো আপনার করলেই হবে 6/7 করলেই। এখন আমরা কাইটা নিতেছি, নিচের সাইড কাইটা নিলাম। এখন এই পাশে যে দাগ দেওয়া সেই দাগ বরাবর কাইটা নিব, কোনাকুনি কাইটা নিব। এখন পেটিকোট কাটার জন্য আগে বেল কাটার জন্য বেলটা যদি 40 হয় তাহলে 5 ইঞ্চি করে হবে, আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি নেবেন। আমাদের পেটিকোটের কলি কাটা হয়ে গেল। এখন আমরা নিচের রাউন্ডটা কাইটে নিব। নিচের রাউন্ডটা কাইটে নিতেছি। নিচের রাউন্ড কাটা হয়ে গেল। এখন বাস করে রাখবো। যারা আমাদের চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে। আর যারা ফেস থেকে দেখছেন ফেসকে ফলো দিয়ে রাখুন ভালো ভালো ভিডিও পেতে। এখন আমরা বেল কেটে নিব। বেলটা রাখবো 6 ইঞ্চি। দুই পাশে ভাঙা যাবে আর মাঝখানে একটা সেলাই হবে। এখন আমরা মাপ দিয়ে দাগ দিয়ে নিলাম, কাইটা নিব। সাইডে যে চিকন কাপড়টুকু বাইর হইতেছে ওটা দিয়ে আমরা পেটিকোটের ফিতা বানিয়ে নিব, এটা দিয়ে। এখন আমরা বেল মাপ দিয়ে কাইটা নিব। বেল যদি 40 হয় 40 হলে 40 নেবেন, 50 হলে 50 নেবেন, 30 হলে 30 নেবেন। 1 ইঞ্চি কাপড় বাড়তি নেবেন দুই পাশে ভাঙে সেলাই দেওয়ার জন্য। এখন আমাদের এটা জয়েন্ট পড়ছে, পায়েরগুলো কাইটা ফেলে দিলাম। জয়েন্টটা কাইটা নিব। জয়েন্টটা যেটুক হয় ওটুক পরিমাণে কাইটা নেবেন, আর একটু সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাড়তি নেবেন। হয়ে গেল আমাদের বেল কাটিং করা। পেটিকোটের ফিতা এবং কি পেটিকোট করলি সম্পূর্ণ কাটিং হয়ে গেল। এখন আমরা মেশিনে সেলাইতে যাব। মেশিনে আসলাম, আমরা কাপড়গুলা ভাঁজ করে নিতেছি। এখন আমরা খাড়া সাইড যেটা পেটিকোটের ওটা সেলাই করে জয়েন দিয়ে নিব। এক সমান জয়েন দিতে হবে, 1/2 ইঞ্চি সেলাই দিতে হবে। 1/2 ইঞ্চি করে সেলাই দিলে সেলাইটা সুন্দর হবে। আমরা খাড়া সাইড জয়েন দিয়ে নিলাম। এখন আরেকটা পার্ট, 2 পার্টের খাড়া সাইড জয়েন দিয়ে নেব। 4 ইঞ্চি ফাঁকা রাখবে। এখানে পেটিকোটের সামন সাইডে বেল হবে, বেলের জয়েন্টের মুখের জন্য। এটাও 1/2 ইঞ্চি আমরা সেলাই করে নিলাম। খাড়া কল্লিগুলো আগে 2টাই জয়েন দিয়ে নিলাম। এখন আড়া কল্লিগুলো সাইডে জয়েন দিয়ে নেব। এটার সাইডে এই যে এখানে জয়েন দিয়ে নিব। আড়া কল্লি যেটা বড় পার্ট হয় ওই বড় পার্টটা এখন জয়েন দিব। প্রত্যেকটা কল্লিতেই 1/2 ইঞ্চি পরে সেলাই দিতে হবে। 1/2 ইঞ্চি কাপড় রাখতে হবে আর কি সেলাইয়ের ভিতরে, তাহলে ওভারলক করলে ওভারলকটা সুন্দর হয়ে বসে থাকবে। আমাদের 3টা করলে জয়েন দেওয়া হয়ে গেল। এখন আমরা যেই খাড়া সাইড 2টা একসাথে জয়েন দিছি ওটা আবার এটার সাথে জয়েন দিয়ে নিব। তাহলে 2টা খাড়া 2টা আড়া একসাথে মিলা পড়বে। আমাদের এই কল্লিটাও জয়েন দেওয়া হয়ে গেল। সবগুলা করলে এক সমানে জয়েন দিতে হবে। এখন বাকি আরেকটা করলে জয়েন দিয়ে আমরা পুরাটা সম্পূর্ণ করে নিব। যারা আমাদের চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন। আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করুন কোন ধরনের ভিডিও চান আপনারা, আমরা ওইভাবেই আপনাদেরকে ভিডিও দেব। হয়ে গেল আমাদের করলে জয়েন দেওয়া। লাস্ট করলে এখন রয়ে গেছে, এটা জয়েন দিয়ে নেব। ঘরে বসে আপনারা সহজে শিখতে পারবেন। সবগুলা করলে এক সমান জয়েন দিয়ে দিচ্ছি, আপনাদের দেখিয়ে দিলাম। এখন লাস্টের জয়েন্টটা আছে, এই জয়েন্টটা এইগুলো হবে সব আড়া জয়েন্ট। আড়া কাপড়ের সাথে আড়া কাপড় দিয়ে জয়েন দিতে হবে। আর যেই কল্লিটা খাড়া কাপড় থাকে ওটা খাড়াকে জয়েন দিতে হবে। এখন আমাদের নিচে সেলাই দিতে হবে, নিচটা সেলাই দিব। এখন আমরা কামিজের সাইডের মতো ভাঙা দিব 1/2 ইঞ্চি চওড়া করে।
হাফ ইঞ্চি চওড়া দিয়ে এখন সেলাই করব। এক সমান রাখতে হবে নিচের সেলাইটুকু, সব সেলাইগুলোই এক সমান রাখতে হয়, তাহলে সেলাইটা সুন্দর হয়ে বসে থাকে। দেখেন আমরা এক সমানে নিয়েছি, এখন আমাদের নিচ সেলাই হয়ে গেল। নিচের সেলাই একবারে নিচে কামিজের সাইডে যেরকম দুইটা সেলাই হয়, এইখানেও দুইটা সেলাই, দেখেন দুইটা সেলাই দিয়ে নিছি। এইভাবে আপনারা দুইটা সেলাই দিয়ে দিবেন। হয়ে গেল আমাদের নিচের সেলাইও কমপ্লিট। এখন আমরা কোমরের বেল লাগিয়ে নেব পেটিকোটের। প্রথমে ফাড়া যেটুকু রাখছি 4 ইঞ্চি, ওই ফাড়ারটুকু এখন আমরা কামিজের মতো সেলাই করে নিব। কামিজের মতো একটা সেলাই দিলেই হবে, দুইটা সেলাই এখানে প্রয়োজন নাই। কোনাগুলো আসলে সুন্দর করে বসিয়ে মেশিনের সুই আটকে ঘুরিয়ে সেলাই করে নেবেন। এভাবেই সহজে আপনারা ঘরে বসে সেলাই শিখতে পারবেন। এখন আমরা বেলটা আগেই জয়েন দিয়ে নিয়েছি, বেলটা হাফ ইঞ্চি কাপড় বাড়তে রেখে এখন আমরা জয়েন দিয়ে নিব। বেলের কাপড়টা নিচে রাখতে হবে, এখানেও হাফ ইঞ্চি কাপড় রাইখা সেলাই দিতে হবে। আমাদের বেল জয়েন দেওয়া হয়ে গেল। এখন দুই পাশে যে হাফ ইঞ্চি কাপড় রয়ে গেছে বেলের মাথায়, ওটাকে এখন ভাঙা এই যে দেখেন সেলাই করে দিতেছি। আপনারা আগেও ভাঙা নিতে পারেন, আমি ভাঙা সেলাই করে নিতেছি। পরে যে এটা নাট করে দেওয়ার জন্য বাটারফ্লাই কাপড় দিয়ে পেটিকোট হইতেছে, তো এই কারণে সুতি কাপড় হলে সমস্যা ছিল না, তাহলে সুতা বাইর হবে না। সেলাই করে নিলাম, দ্বিতীয় সাইডও একইভাবে সেলাই করে নেবেন। যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন। এখন আমরা একটা ভাঙা দিব, আর একটা ভাঙা দিয়ে বেলটা সেলাই করে নিব। বেলের সাথে লবে লবে সেলাই হবে। প্রথম সেলাইটা দেখেন একবার লবে লবে দিতেছি, দেখেন। দ্বিতীয় সেলাই আরেকটা হবে, ওটা এটা শেষে আপনাদের দেখাইতেছি। সেম একইভাবে সুন্দর করে যদি আপনারা দেখে দেখে সেলাই করেন না, পারবেন, ঘরে বসে শিখতে পারবেন। আমাদের বেল প্রায় লাগানো কমপ্লিট, অল্প একটু বাকি আছে। হয়ে গেল আমাদের বেল সেলাই করা। প্রথম সেলাই, এখন আরেকটা সেলাই দেব 1 ফিট সরিয়া। 1 ফিট সরিয়া সেলাইটা দিলে কি হয়, ওই সেলাইটা মজবুত হয়। এই যে 1 ফিট সরিয়া এখন এখানে সেলাই দেব। যে সেলাইটা দিছি প্রথমে, ওটার সাইডে 1 ফিট সরিয়া আরেকটা সেলাই দিব, সুন্দর হয়ে বসে থাকবে, মজবুত হয়ে থাকবে, তাহলে সুতাগুলো ভিতরের বাইরে হবে না। আমাদের পেটিকোট সেলাই কমপ্লিট হয়ে গেল। যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে। আমাদের পেটিকোট কমপ্লিট, দেখেন বেলটা সুন্দর হয়ে বসে আছে। একবারে পুরোপুরি যে একটা ফিতা বানিয়ে দিলাম, ফিতা বানানোর পরে দেখতেছি আয়রন করা হয়ে গেছে। বেলগুলো দেখেন সুন্দর হয়ে বসে আছে আয়রন করার পরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thanks for watching my video.